তো হ্যালো গাইস, তো আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম দীঘায় যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে আসলাম। এই যে সমুদ্রের একটা দৃশ্য দেখতে পাচ্ছ, সমুদ্রটা কি সুন্দর লাগছে তোমরা। তো সমুদ্রে আমরা চলে আসলাম। এই যে আমার বরমশাই, ওনাকে সমুদ্রের সামনে বসে আমি একটুখানি ভিডিও ফটো তুলে দিচ্ছিলাম। কি সুন্দর সমুদ্রের সামনে বসে উনি সমুদ্রের প্রাকৃতিক হাওয়াকে উপভোগ করছেন, তারপরে একটু স্টাইল মারছে। তারপরে এই যে উনি আমাকে একটু ভিডিও ফটো করে দিচ্ছিলেন। তো সমুদ্রের সামনে এসে সত্যি কথা বলতে মনটা খুব ভালো হয়ে যায়। সমুদ্র আমার বরাবরই ভীষণ পছন্দের জায়গা। তো এবার দীঘাতে আমার দ্বিতীয় টাইম। তো দীঘাতে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। সমুদ্রের সামনে এসে একেবারে খুব ভালো লাগছে। একটু ভিডিও আর ফটোর জন্য একটু করছি। তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে আমাকে জানিও। আমরা যখন গেছিলাম তখন সমুদ্রের কাছটা বেশ ফাঁকাই ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ঢেউগুলো খুব সুন্দর বড় বড় দিচ্ছিল। চারধারে কত মানুষজন ছিল। তারপরে সমুদ্র থেকে ফেরত এসে আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। তো আমরা হোটেলে ব্যাক করি। তো সেখান থেকে আমরা দুজনে খাবার দুপুরের লাঞ্চটা সেরে নিই। তো এখানে আমরা নিয়েছিলাম ডিম থালি। তো ওই যে বড়মশাই খাচ্ছে, আমিও খাচ্ছি। আমাদের ছিল ভাত, ডাল, ভেজ ডাল, আলুর চিপস, একটা সবজি, মিক্সড ভেজ সবজি আলু দিয়ে, আর ডিম, আর আলুর দম। এই ছিল আমাদের থালি। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা সমুদ্র থেকে স্নান টান সেরে এসে তারপরে হোটেলে আমরা লাঞ্চ করতে বসে পড়ি। তো দুজন মিলে আমরা খেয়ে নিই। এই ছিল আমাদের লাঞ্চের মেনু। এটা ছিল আমাদের দীঘা ফার্স্ট ডে। তারপরে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা আবার রাতের বেলায় সমুদ্রের কাছে চলে আসি। তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের ঢেউগুলো কত বড় বড় ঢেউ দিচ্ছে, কি উত্তাল ঢেউ দিচ্ছে। তো রাতের সমুদ্রের কিছু ভিডিও আমি শ্যুট করে নিই। দেখতে পাচ্ছ কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর লাগে রাতের সমুদ্র দেখতে, তাই না? রাতের সমুদ্রের অসাধারণ সুন্দর দৃশ্য আমি তুলে ধরলাম। তারপর সমুদ্রে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা হোটেলে ব্যাক করি। তো এই ছিল আমাদের দীঘা ডে 1।